নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা। নমস্কার। আজকে করব চালতার আচার। এই দেখুন আমি চালতাগুলো কেটে টুকরো করে ধুয়ে এই দেখুন সবগুলো শিলনোড়ায় তেঁতো করে নিয়েছি। এগুলো কিন্তু ফাঁপ দিয়ে না, কাঁচা চালতাই এইভাবে শিলনোড়ায় তেঁতো করে নিয়েছি। এই দেখুন সবগুলো চালতা। এবার আচার তৈরি করব। এখানে জিরা, মিষ্টি জিরা, শুকনো মরিচ, তেজপাতা, একটা দারচিনি টুকরো দিয়েছি। এগুলো সবগুলো শুকনোগুলোয় ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখবো। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা একবারে ভালো করে ভেজে নেব। দেখুন পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ এখানে দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে দেবো। এবার চালটাগুলো ভেজে নেব। এবার এই ঢাকনাটা দিয়ে চালতাগুলো ঢেকে দেবে। যেহেতু আমার চালতাটা আমি সিদ্ধ করে নিয়ে কাঁচা থেতলে নিচ্ছি। এই দেখুন চালতাগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিব। এই দেখুন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনির সাহায্যে চালতাটাকে ভালো করে ভেজে নেব। চিনিতে জল বের হবে, তারপর জলগুলো শুকিয়ে নেবে। এই দেখুন জল ওঠা আরম্ভ হয়ে গেছে। এই দেখুন চিনি গলে যাচ্ছে। চালতাগুলো কেমন হয়ে গেছে। এবার শুকিয়ে নেব। এর মধ্যে এবার এই যে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু জল দিয়ে শুকিয়ে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবে চালতার আচার। নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা।